রিসেন্টলি আমি আমার স্টুডেন্ট ভিসা পেয়েছি সানো এডমিশনের থ্রুতে। আর বেসিক্যালি একটা জিনিস খুব হার্ট হয়েছি আমি আমি যদিও সানোর সাথে গত বছরের জুলাই মাস থেকে আসি, তো সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে আসলে দেখলাম ফেসবুকে কিছু গ্রুপে সানো নিয়ে অনেক ধরনের কথা হয় আর কি। যেহেতু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স টোটালি অপোজিট ছিল, ডিফারেন্ট ছিল, তো যার কারণে আমি প্রথমে টুকিটাকি ইনভেস্টিগেট করলাম, মানে জাস্ট কমেন্ট পড়া বা পোস্টগুলো দেখা। তো এখানে যেটা দেখলাম যে ম্যাক্সিমাম অ্যানোনিমাস পোস্ট, কমেন্টগুলো হয় অ্যানোনিমাস ভাবে, ওইখানে আসলে কেউ কারো নিজের ফেস দেখাই বলে না বা কোনো আমি যে কয়টা পোস্ট পড়েছি আমার দেখা মতে ওইখানে আসলে লেজিট কোনো রিজনে কেউ বলে না, জাস্ট কেউ একটা হয়তো বা পোস্ট দিচ্ছে যে সানরাই খারাপ, সানরাইতে যে না স্ক্যাম করবে এই ধরনের কথা, বাট কি হয়েছে তার সাথে এই ধরনের কোনো কথা আসলে কেউই বলে না। সো এটা বেসিক্যালি আমি যেহেতু এই জিনিসটা শুরু হওয়ার আগে থেকে ওনাদের সাথে ছিলাম, আমার একটা এক্সপিরিয়েন্স ছিল পার্সোনালি ওনাদের সাথে, ওনাদের ব্যবহার বা হেল্পফুলনেসে। সো দ্যাটস ওয়াই আমার উপর ইম্প্যাক্ট করেনি, বাট এটা হয়তো বা অনেকের উপর ইম্প্যাক্ট করে বা করছে। সো এই জিনিসটা আসলে খুবই আনফর্চুনেট যে তারা এত হেল্পফুল অ্যান্ড এত হেল্পফুলি পুরো জিনিসটা আমাকে করতে হেল্প করছে। আর মানে আমার পার্সোনালি মনে হয় যেটা যেহেতু সানওয়ে ফুললি কস্ট ফ্রি ভাবে স্টুডেন্টদের পুরো হেল্পটা করে, যেটা আমারও একটা ওয়ান অফ দ্য মেইন রিজনও এটা ছিল এখানে প্রসেস করার জন্য। সো সেই জন্য অনেকে হইতেই পারে, যেহেতু অনেকের অনেক চার্জেস থাকে, তো তারা ইচ্ছাকৃতভাবে এটা করতে পারে। যদি আমি ফার্মলি এটা বলতে পারতেছি না কেউ ইচ্ছাকৃতভাবে করছে কিনা, বাট আপনারা যদি প্যাটার্নটা দেখেন তাহলে হয়তো মোটামুটি বুঝে যাবেন যে আসলে জিনিসটা আসলে কারা কিভাবে করছে। আর তাহলে আমার ওয়াইফ, সো ওর ভিসাটা ডিসেম্বরে অ্যাপ্লাই করা হয়েছে, ও রিসেন্টলি ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে। সত্যি কথা বলতে গেলে অনেক বেশি খুশি তাদের এই কাজ দেখে, যেটার জন্য আমি তাদের কাছে সারা জীবন গ্রেটফুল থাকবো, যেন আমরা আমাদের বিয়ান্ড ড্রিম ফুলফিল করতে পেরেছি তাদের জন্য, আলহামদুলিল্লাহ। আর আমিও কিছু স্ক্যাম দেখেছি ফেসবুকে, বিভিন্ন গ্রুপে ভাইয়াদের নিয়ে অনেক নেগেটিভ রিভিউজ দিয়েছে, যেগুলো সম্পূর্ণ অ্যানোনিমাস পোস্ট ছিল এবং কমেন্টগুলো অ্যানোনিমাস ছিল সারপ্রাইজলি। সো সেগুলো আমরাও মাঝখানে অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, কি হচ্ছে না হচ্ছে, আমরা কোথায় গেলাম, ঠিক আছে বিহেভিয়ার ভালো, বাট আমাদের সার্ভিসটা আমরা প্রপারলি পাবো কিনা, এরকমভাবে অনেক আমি আর আমার হাজব্যান্ড অনেক ডিপ্রেস ছিলাম এই ব্যাপারগুলো নিয়ে। কিন্তু যখন দেখলাম আমরা নিজেরাও কমেন্ট করছি এবং আমাদের সেই গ্রুপগুলো থেকে ব্যান করে দেওয়া হচ্ছে, সো তারপর আর আমাদের কোনো কনফিউশন ছিল না যে এইগুলো আসলে একটি স্ক্যাম। সো এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আমরা আলহামদুলিল্লাহ সাকসেস, এবং এই জন্যই আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। সো স্ক্যামে বিব্রত হওয়ার কিছু নেই, এখানে আসলে আপনারা টপ নচ সার্ভিসটাই পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তুষার, বর্তমানে বাংলাদেশের ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি কাইটগেন স্টুডেন্ট নামের একটা কোম্পানিতে। সো রিসেন্টলি আমি আমার স্টুডেন্ট ভিসা পেয়েছি সানো এডমিশনের থ্রুতে। বেসিক্যালি সানোকে কেন প্রেফার করছি বা তাদের থ্রুতে কেন কাজ করেছি, একটা মেইন রিজন ছিল এটা যে আমি প্রথম যেদিন সানোতে এসেছি, এখানে যে সিইও আসাদ ভাইয়া, উনি আসলে আমাকে ফার্স্ট ডেতে ওনার রুমে ডেকে বসে আমার পুরো কেসটা শুনে টাইম নিয়ে, যেই টাইমটা হয়তো বা সব জায়গায় এত টাইম দেওয়া হয় না, আমার পুরো প্রোস অ্যান্ড কনস, আমার আসলে ফাইলে অনেক ধরনের প্রবলেম ছিল রিলেটেড টু নামের ভুল অ্যান্ড অল, এগুলো তো সিম্পল, এর থেকেও ক্রিটিক্যাল অনেক প্রবলেম ছিল। তো ভাইয়া সব শুনে ইভেন প্রথম দিনে আমাকে একটা অ্যাকশন প্ল্যান দিয়ে দিছে যে আমরা এইভাবে আগাবো এবং এইটাই করব। এবং আমি যেটা পেয়েছি যে থ্রু আউট দ্য প্রসেস ভাইয়া প্রথম দিন যেই কথাটা বলছে যেইভাবে হবে পুরো জিনিসটা ওইভাবেই হয়েছে। হয়তো বা মাঝে মধ্যে টাইমটা একটু এদিক সেদিক হয়েছে, সেটা আমার জন্য হয়েছে, মানে অনেক টাইম আমরা ডকুমেন্টস নিয়ে প্রবলেমের কারণে কিছু টাইম এদিক সেদিক হয়েছে, বাট ভাইয়া যে প্ল্যানটা দিছে আমরা ওই প্ল্যান ওয়াইজ আগাইছি এবং ভাইয়ার প্ল্যান ওয়াইজই আলহামদুলিল্লাহ আমার ভিসা আমি পেয়েছি ডিসেম্বরের দিকে। অ্যান্ড তারপরে হলো গিয়ে আমার ওয়াইফারটা অ্যাপ্লাই করা হয়েছে। সো আমার এক্সপিরিয়েন্সটা খুবই এক্সিলেন্ট সানওয়ের থেকে, কারণ অ্যাপার্ট ফ্রম আসাদ ভাইয়া আর ওইখানে আমার যে নিয়ে হলো কাউন্সিলর ছিল বা ডকুমেন্টস নিয়ে যে ভাইয়া কাজ করে, সবাই মোটামুটি আমাকে অনেক বেশি সাপোর্ট দিছে, লাইক কোন ডকুমেন্টস কিভাবে বানাবো এগুলোর জন্য আমি অনেক ডিস্টার্ব করছি তাদের বেসিক্যালি, যেটা সবাই করে, স্টুডেন্ট টেন্স থাকে যেহেতু, বাট তারা আসলে এতটা ডিস্টার্ব হয় নাই কখনোই। মানে আমি ফোন দিয়েছি, রিপ্লাই করতে একটু ব্যাক হয়েছে, বাট এমন কোনো হয় নাই যে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করছি বাট তারা আসলে আমাকে গেট ব্যাক করে নাই। আর বেসিক্যালি একটা জিনিস খুব হার্ট হয়েছি আমি যদিও সানোর সাথে গত বছরের জুলাই মাস থেকে আসি, তো সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে আসলে দেখলাম ফেসবুকে কিছু গ্রুপে সানো নিয়ে অনেক ধরনের কথা হয় আর কি। যেহেতু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স টোটালি অপোজিট ছিল, ডিফারেন্ট ছিল, তো যার কারণে আমি প্রথমে টুকিটাকি ইনভেস্টিগেট করলাম, মানে জাস্ট কমেন্ট পড়া বা পোস্টগুলো দেখা। তো এখানে যেটা দেখলাম যে ম্যাক্সিমাম অ্যানোনিমাস পোস্ট, কমেন্টগুলো হয় অ্যানোনিমাস ভাবে, ওইখানে আসলে কেউ কারো নিজের ফেস দেখাই বলে না বা কোনো আমি যে কয়টা পোস্ট পড়েছি আমার দেখা মতে ওইখানে আসলে লেজিট কোনো রিজনে কেউ বলে না, জাস্ট কেউ একটা হয়তো বা পোস্ট দিচ্ছে যে সানরাই খারাপ, সানরাইতে যে না স্ক্যাম করবে এই ধরনের কথা, বাট কি হয়েছে তার সাথে এই ধরনের কোনো কথা আসলে কেউই বলে না। সো এটা বেসিক্যালি আমি যেহেতু এই জিনিসটা শুরু হওয়ার আগে থেকে ওনাদের সাথে ছিলাম, আমার একটা এক্সপিরিয়েন্স ছিল পার্সোনালি ওনাদের সাথে, ওনাদের ব্যবহার বা হেল্পফুলনেসে।
সো দ্যাটস ওয়াই আমার উপর ইম্প্যাক্ট করেনি, বাট এটা হয়তো বা অনেকের উপর ইম্প্যাক্ট করে বা করছে। সো এই জিনিসটা আসলে খুবই আনফর্চুনেট যে তারা এত হেল্পফুল অ্যান্ড এত হেল্পফুলি পুরো জিনিসটা আমাকে করতে হেল্প করছে। আর মানে আমার পার্সোনালি মনে হয় যেটা যেহেতু সানওয়ে ফুললি কস্ট ফ্রি ভাবে স্টুডেন্টদের পুরো হেল্পটা করে, যেটা আমারও একটা ওয়ান অফ দ্য মেইন রিজনও এইটা ছিল এখানে প্রসেস করার জন্য। সো সেই জন্য অনেকে হইতেই পারে, যেহেতু অনেকের অনেক চার্জেস থাকে, তো তারা ইচ্ছাকৃতভাবে এটা করতে পারে। যদি আমি ফার্মলি এটা বলতে পারতেছি না কেউ ইচ্ছাকৃতভাবে করছে কিনা, বাট আপনারা যদি প্যাটার্নটা দেখেন তাহলে হয়তো মোটামুটি বুঝে যাবেন যে আসলে জিনিসটা আসলে কারা কিভাবে করছে। আর আমার ওয়াইফ, সো ওর ভিসাটা ডিসেম্বরে অ্যাপ্লাই করা হয়েছে, ও রিসেন্টলি ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে। সো ও এখন একটু ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা ইসলাম কেয়া। আমি আমার ওয়ার্ক ভিসা পেয়েছি জানুয়ারি 23 তারিখে এবং অ্যাপ্লাই করেছিলাম ডিসেম্বরের 18 তারিখে। অনেক শর্ট টার্মে আমার এক্সপেকটেশনের আরও অনেক আগে পেয়ে গিয়েছি এবং এটার সম্পূর্ণ ক্রেডিট আমি দিব আসাদ ভাই। রাত পর্যন্ত আমার কাজ করেছে এবং রাত 8টার সময় আমার পেমেন্ট করেছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখন একটু প্রিভিয়াস কথা বলি, আমাদের জার্নিটার কথা। আমরা আসলে বেসিক্যালি কখনোই চিন্তা করিনি নিউজিল্যান্ড নিয়ে, আমাদের এটা ড্রিমের বাইরে ছিল। ফার্স্ট অফ অল আমরা অনেক কান্ট্রি দেখেছি এবং অনেক জায়গায় গিয়েছি আমাদের ড্রিম ফুলফিল করার জন্য, বাট ওইভাবে আমরা কোথাও থেকে একটা সাপোর্ট পাওয়া বা একটু ফুল প্ল্যান করে কথা বলা বা ফ্যামিলির মতো কথা বলা, এই জিনিসটা আমরা কোথাও পাইনি। বাট যখন ফার্স্ট আমি আসাদ ভাইয়ের ভিডিও দেখেছি সানওয়েতে, আমি কয়েকবারই তার পেজে গিয়ে এইগুলো নিয়ে ইনভেস্টিগেশন করেছি এবং আরও অনেক যে ইনভেস্টিগেশন করেছি। বাট আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, একবার গিয়ে দেখি, কথা বলে দেখি। কথা বলে তো যেতে হবে এমন কোনো কথা নেই, ড্রিমের জন্য তো একটু দৌড়াতেই হয়। বাট যখন আসাদ ভাইয়ের সাথে কথা বললাম, আমাদের ফার্স্ট দিনই এরকম ভাবে ভাইয়া আমাদের একটা প্ল্যানিং করলো, যে এমন ভাবে কথা বলেছে, এমন ভাবে প্ল্যান করেছে যে প্ল্যানের একটা প্ল্যানও মিস হয় নাই এবং যেটার জন্য আমরা খুবই স্যাটিসফাইড। আর আমি আর আমার হাজব্যান্ড খুবই শান্ত এবং সেই ক্ষেত্রে ভাইয়া খুব ভালোভাবে মানুষের সাইকোলজি বুঝতে পারে, সেজন্য ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। আর ভাইয়ের সাথে কথা বলে বাসায় গিয়ে আমরা একটু আলোচনা করে সেকেন্ড থট আমরা রাখতে পারিনি এবং আমার এখনো মনে আছে আসাদ ভাইয়া রাত 11:30 12টার সময় আমার হাজবেন্ডের সাথে কথা বলেছে যে ঠিক আছে তুমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, এটাতে অ্যাপ্লাই করো। আমাদের কিছু প্রবলেম ছিল, ফাইন্যান্সিয়াল হোক বা ভাইয়া এত ভালোভাবে এত ফ্রেন্ডলি ভাবে সবকিছু সলভ করে দেয়, যেটা আসলে মনে হয় ম্যাজিক। সত্যি কথা বলতে গেলে আমি সত্যি স্যাটিসফাইড ভাইয়ের উপরে এবং সত্যি কথা বলতে গেলে অনেক বেশি খুশি তাদের এই কাজ দেখে, যেটার জন্য আমি তাদের কাছে সারা জীবন গ্রেটফুল থাকবো, যেন আমরা আমাদের বিয়ান ড্রিম ফুলফিল করতে পেরেছি তাদের জন্য, যেটা আমরা কোনোদিন স্বপ্নও চিন্তা করতে পারিনি। নিউজিল্যান্ডের কথা ভাইয়াদের মাধ্যমে আমাদের সেই ড্রিম ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমিও কিছু স্ক্যাম দেখেছি ফেসবুকে, বিভিন্ন গ্রুপে ভাইয়াদের নিয়ে অনেক নেগেটিভ রিভিউজ দিয়েছে, যেগুলো সম্পূর্ণ অ্যানোনিমাস পোস্ট ছিল এবং কমেন্টগুলো অ্যানোনিমাস ছিল সারপ্রাইজলি। সো সেগুলো আমরাও মাঝখানে অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, কি হচ্ছে না হচ্ছে, আমরা কোথায় গেলাম, ঠিক আছে বিহেভিয়ার ভালো বাট আমাদের সার্ভিসটা আমরা প্রপারলি পাবো কিনা, এরকম ভাবে অনেক আমি আর আমার হাজব্যান্ড অনেক ডিপ্রেস ছিলাম এই ব্যাপারগুলো নিয়ে। কিন্তু যখন দেখলাম আমরা নিজেরাও কমেন্ট করছি এবং আমাদের সেই গ্রুপগুলো থেকে ব্যান করে দেওয়া হচ্ছে, সো তারপর আমাদের কোনো কনফিউশন ছিল না যে এগুলো আসলে একটি স্ক্যাম। সো এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আমরা আলহামদুলিল্লাহ সাকসেস এবং এই জন্যই আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। সো স্ক্যামে বিব্রত হওয়ার কিছু নেই, এখানে আসলে আপনারা টপ নচ সার্ভিসটাই পাবেন। এবং আরেকটা কথা আমি না বললেই না, ভাইয়ারা আমাদেরকে যেই দিন বলেছে যে আপনাদের ভিসা এই দিন অ্যাপ্লাই করব, সেই দিনের বাহিরে এটা যায় নাই। মানে থাকে না যে ঠিক আছে 5 তারিখে অ্যাপ্লাই করব, 10 তারিখে গেল, আমাদেরকে ভাইয়ারা পুশ করে আমাদের ডকুমেন্ট রেডি করে আমাদের ভিসা অ্যাপ্লাই করেছে এবং এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল এবং ব্লেসড যে আমি এরকম একটা এজেন্সি, সানোয়ের মতো একটা এজেন্সি চুজ করেছি। থ্যাংক ইউ সো মাচ।